ফৌজদারি মামলা যখন থানায় হয় তো থানা হলে তো জিআর কেস হয় এটা। আর আরেকটা আছে যে কেউ যদি যায় সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করে, ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট এটা 200 ধারা সিআরপিসি 200 ধারা যে বাদী তার জবানবন্দি রেকর্ড করে। এগুলো হচ্ছে তুমি ওখানে থাকলে দেখবে যে সিআর মামলা ফাইল হচ্ছে, তুমি থাকলেই এটা দেখতে পারবা সিআর মামলা ফাইল হচ্ছে। ওই যে বলছিলাম যে অতটা থেকে অতটা 2-2.5 ঘন্টার সময়, তাহলে তোমার কিছু পড়াই লাগবে না, এই ধারাগুলো একটু ওই অটোমেটিক চলে আসবে তখন কিন্তু। তো দেখা যাচ্ছে সিআর মামলা ফাইল হয়ে গেলে, ফাইল হওয়ার পরে ওই যখন মামলা যখন ডাকবে তখন ম্যাজিস্ট্রেট কাঠগড়ায় মানে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াবে যে ফরিয়াদি বা বাদী, সে তো কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছে। তখন 200 ধারা জবানবন্দি নিবে, তো বলবে যে আমি বাদী, আমি এই অমুক আমার কাছ থেকে তো টাকা নিছে আমার ছেলেকে বা আমার ভাইকে বিদেশে পাঠাবে বইলা, বা আমাকে এটা সেটা দিবে কইয়া কিন্তু সেটা দেয় নাই, বা মহিলা গিয়ে দাঁড়ায় বললো যে আমি যৌতুক চাইছি আমার জামাই, অথবা যে কোনো বিষয় হোক, ধারা যে কোনো ধারার মামলা যেগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে হওয়ার যোগ্য। হ্যাঁ, সাধারণত খুব গুরুতর যে ধারাগুলো হয়, যেমন ডাকাতি হয়ে গেছে, এটা যা যদি থানা যদি কেউ নাও জানায় তাহলে এটা পুলিশই বাদী হয়ে মামলা করবে, এফআইআর করবে। অথবা এটা খুন হয়ে গেছে, সেখানে ম্যাজিস্ট্রেট কোর্টে যায় করতে দোষ নাই, নিষেধ নাই, কিন্তু এটা হয় না সাধারণত, কেউ এটা করে না। এটা খুন হয়েছে আর ম্যাজিস্ট্রেট কোর্টে যায় মামলা দায়ের হচ্ছে, তা হয় না সাধারণত। তখন গিয়ে সরাসরি থানায় ইনফর্ম করলে ওই যদি কোনো ইনফরমেন্ট বা এফআইআরকারী নাও থাকে, কিন্তু হ্যাঁ পুলিশই, কারণ কি পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, আর জনগণ হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি। জনগণ তো একটা জনগণ নিয়ে রাষ্ট্র, গরু ছাগল নিয়ে তো না। গরু ছাগলও সম্পদ, তোমার জমি জমাও সম্পদ, পুরা দেশই এটা রাষ্ট্রের মালিকানায়, সবাই মালিক এটা, তাই না? একজন মানুষ এটা রাষ্ট্রের সম্পদ। তো সেই মানুষের যদি সম্পত্তি নষ্ট হয়, সেই মানুষের যদি জীবনের ঝুঁকি তৈরি হয়, তাহলে তো রাষ্ট্রবাদী হয়েই মামলা করে। একজনের বাড়িতে ডাকাতি হয়ে গেল, তাকে মারধর করলো বা ডাকাতি সহ এরকম ডাকাতি করতে যায় মেরেও ফেলে, বাধা দিচ্ছে গুলি করে দিল, এরকম হয়। এটা একটা জিনিস আছে। আর একটা জিনিস আছে যে এর মানুষের জীবন হানি হয়ে গেছে, মেরেই ফেলছে। বিভিন্ন জমি জমা নিয়ে বিরোধ থাকে, ব্যক্তিগত বিরোধ থাকে, এটা খুবই নিষ্ঠুর আচরণ আমাদের দেশে। এটা আমাদের দেশের লোকেরা, আমরা সবাই বলি আমরা খুব ভালো, আমরা মানুষকে খাওয়াই, আমরা মানুষকে আদর যত্ন করি, ভালো ভালো কথা বলি, কিন্তু ভিতরে যে আমরা কত পচা তো দেখতেই পাচ্ছ।